হঠাৎ করেই বাড়িতে যাইতেছি, একটু জরুরি দরকার সেই জন্য। কিন্তু গাড়ির ভিতরে আমাদের সাথে যা ঘটে গেল আসলে এটা আশাই করি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গাড়িতে উঠাই দেওয়ার জন্য জান্নাতের বাবা আমাদের আগাই দিতে যাচ্ছে, আর আমি এবারে হয়েছি একটু একটু করে ভিডিও নিছি। তো পুরা রাস্তায় আমি হয়েছে অল্প অল্প করে ভিডিও নিয়েছি, সেটাই হয়েছে শেয়ার করব। আর বাড়িতে ওই যে যাওয়ার কথা ছিল না, হঠাৎ করেই যাইতেছি যে কোনো একটা দরকারে। তো কি দরকারে অবশ্যই বলবো। আর এইবারকার অনেক দিন হয়ে গেছে আমার আর সেই রকম কোনো ভিডিও শেয়ার করা হইতেছে না মোবাইল সমস্যার কারণে। আর তাছাড়া গ্রামে গেলে দেখা যায় নেটওয়ার্কের সমস্যা থাকে। তো সব কিছু মিলাইয়া আর হয়েছে ভিডিও শেয়ার করা হয় নাই। আর আমি হয়েছে ভিডিও এই যে বানাইতেছি, এত হাসি, কিন্তু বাড়িতে গিয়ে আসলে আমার কাঁদতে কাঁদতেই সময় চলে গেছে। এক তো হয়েছে অসুস্থ হয়ে পড়ছি, তা আমি অসুস্থ হয়ে পড়ছি, তারপরে আমার বাবু হয়েছে অসুস্থ হয়ে পড়ছে। আর এই যে আমার বাবুর অবস্থা, খালামণিরে পেয়ে তার মাকে কিন্তু ভুলে গেছে। সারা রাস্তায় হয়েছে তার খালামণির সাথেই বসেছিল, আমার সাথে বসেনি। আর এইখানের ভিউটা কত সুন্দর, মাশাআল্লাহ, দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। আর এখানে হয়েছে কি যেন হয়েছে জানি না, দাঁড়া করা হয়েছিল। তো সেই জন্য দেখলাম ফুল গাছ দুই পাশে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল। এই যে মানে অনেক রাস্তায় গিয়েছি, তখন দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল। তো অল্প অল্প করে একটু ভিডিও নিয়েছি, সেটাই হয়েছে শেয়ার করলাম। এই দিকে আবার হয়েছে খাবার দাবার নিয়ে তো মানুষজন উঠতেই থাকে। এখানে ছোলা বুট নিছি, তারপরে সমোসা, সিঙ্গারা, আরও অনেক অনেক খাবার দাবার লোকজনরা নিয়ে নিয়ে উঠতেছিল, আর আমরা নিয়ে নিয়ে খাইতেছিলাম। এই যে আমার মা আমাকে ফুল দিয়ে দিছে। এইখানে আমাদের ওই যে বললাম না, আমরা খুব করে ভয় পাইছি। মানে আমরা যেখানে বসেছিলাম সেইখানেই হয়েছে টায়ার ছিল। তো হঠাৎ করে টায়ার বাস্ট হয়ে গেছে, আর আমরা এত ভয় পাইছি বলার মতো না। তারপর আবার তার কি করা যাইব, তারপর ওই ভাইয়ারা নেমে হয়েছে টায়ার ঠিক করতেছে, আর আমরা আবার এখানে একটু ছবি টবি তুলতেছিলাম। এইখানে নামার পর সেই রকম আর কোনো ফুল দেখিনি, এগুলো হচ্ছে ঘাস ফুল। এইভাবেই হয়ে রয়েছে। ওইখান থেকে 3টা ছড়া আমি ছিঁড়ছি একটু ছবি তোলার জন্য। আর আমার মেয়ে ওইখানে ওকে যখন দিলাম, একটা দুইটা পিঁপড়া দেখছে, সেই কারণে ফালাই দিছে। ওই যে ভাইয়ারা হয়েছে টারে ঠিক করতেছে, আর আমরা এইদিকে একটু নামছি, ওইদিকে বৃষ্টিও নামতেছে। যাই হোক, আমরা গাড়ি ঠিক করার পরে চলে আসছি প্রায় বাসার কাছাকাছি, মানে বাড়ির কাছাকাছি। আর চারিদিকে এত পানি এবারকার এসে ভালো লাগছে, আবার হয়েছে খারাপও লাগছে। তো যাই হোক, কান্নাকাটি এইবারকার হাসি খুশি সব কিছু মিলেই আমার হয়েছে গ্রামে সময়টা চলে গেছে। গ্রামে ছিলাম মাঝখানে 3 দিন, সব কিছু মিলে 5 দিন ছিলাম। তো এইবারকার দিনগুলো সেরকম আর ভালো যায় নাই, খুব খারাপ গেছে, বিচ্ছিরি একটা মানে সময় চলে গেছে। যাই হোক, বাড়িতে এই তো চলে আসছি। তারপরে মাহিমকে দিলাম, মাহিম কয়টা ছবি তুলে দাও, তো ও হবার হয়েছে ভিডিও করে দিছে। আর ছোট মানুষ তো সেই কোনো রকম করে ভিডিও করতে পারে নাই, লড়তেছিল এখানে শুধু। আর ওর মায়ের ওড়নার কালারটা নাকি অনেক সুন্দর হইতেছিল, সেটা বলতেছিল, আমি এবার ওর সাথে কথা বলতেছিলাম। আর আমার বোন বাড়িতে এসে লেগে বসছে ফোনে কথা বলতে। আর আমার মেয়ের এই অবস্থা, ওই জুতা তো পরেই না, খালি কাদামাটি পায়ে লাগায় না, তার নাকি এইখানে হাঁটতে ভালো লাগে। যাই হোক, এই পাশে তো বালু ফালানো, তো সেই জায়গার মধ্যে হাঁটতেছিল। এইদিকে আমার ভাই গেছিল গরু নিয়ে, গরুকে নাকি বাঁধতে গেছিল। তো আমাদের যখন দেখছে আর দৌড়াই চলে আসছে, এসে আমার মাকে কোলে নিয়ে যাইতেছে, আর আমি এবার এইদিকে একটু ভিডিও নিতে আসছি। এই তো আমরা বাসায় যাইতেছি, আর আমাদের এইখানে রাস্তাটা এখনও ইট বিছানো হয় নাই, সেই জন্য কাদা পাড়াই ঘরের ভিতরে যাইতে হয়। এইদিকে আমার এই অবস্থা দেখেন, কালকের দিন তো চলে গেছে, এটা ছিল পরের দিন। ওই যে বাড়িতে আসার পর না সেরকম আর কোনো ভিডিও করা হয় না, মাঝে মাঝে দেখা যায় একটু ভিডিও করি। এই যে অ্যালার্জির কারণে আমার চোখ টোক ফুলে গেছে, আমার অলরেডি জ্বর চলে আসছে। আর এখানে মামি হয়েছে চা বানাইছে, চা বিস্কিট এগুলো খাইতে দিছে, খাইতেছিলাম, আর হয়েছে একটু ভিডিও নিতেছিলাম। আর সামনে আমার মামা বসেছিল, মামা মামি সবার সাথে গল্পও করতেছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম।
আর এখানে বলতেছিল যে মাহিম হইছে মোবাইল দেখতে দেখতে ওর চোখে সমস্যা হয়ে গেছে। না, আমি এটা বলতেছিলাম তা আমি তো মোবাইল দেখি না, আমার চোখকে এইভাবে হয়েছে, এটা বলতেছিল আমার হাঁটতে। এটা বইলা হাসতে হাসতে শেষ। যাই হোক, আর আমার বোন এদিক দিকে বকতেছিল যে দুইজনে দুই কানা একসাথে খরাত কর যাইয়া। যাই হোক, আমার বোন তো এইভাবেই বলে, এইভাবে বললে আমি কি আচ্ছা ঠিক আছে একটা ঝুলি দে, মামার থেকে শুরু করি, মামায় তো হইছে লাখপতি কুঠিপতি। যাই হোক, মামার থেকে শুরু করলে টাকা বেশি পাওয়া যাবে। যাই হোক, এগুলা বইলা হাসতে হাসতে অনেক মজা করলাম। তারপরে এদিকে আমার ভাইয়ের বউ লাতা রান্না করছে, যদিও এটাকে বউ ভাত বলা যায়, অনেকে নাম বলে। আমরা হয়েছে লাতা বলি কারণ এটা খুদের ভাত, অনেকে খুদের ভাত বলে, কিন্তু আমরা ছোটোবেলা থেকে লাতা চিনছি খুদ দিয়ে রান্না করে। এখানে অনেক রকমের ভর্তা বানায়, ডিম ভাজি করে। চালগুলা যেমন মোটা আর ভাতগুলাও মানে সেরকম মোটা, আর এইটা হয়েছে খুদের ভাত, এটাও মোটা। খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে আসছি। বাইরে এইটা হয়েছে কাকরোলের ফুল। আমি হয়েছে সেইভাবে কখনো দেখি নাই সামনে থেকে যে কাকরোলের ফুল কীরকমের হয়। তো আমার মামতো বোনের সাথে আসছি, ওকে বললাম কি ফুল এগুলো, ভালো করে দেখে বলে যে কাকরোলের ফুল। যাই হোক, এটা হয়েছে আমার মায়ের কবরস্থান। এখানে আমার নানা নানি আরও অনেকে এখানে শুয়ে আছে। আমরা যখন বাড়িতে আসি তখন হয়েছে মা বাবার কবরের কাছে চলে আসি। কালকে গিয়েছিলাম বাবার কাছে, আজকে মায়ের কাছে এসে দেখে গেলাম। এইটাই যে মামতো বোন আর ওর বাচ্চা, আমি ভিডিও করতেছি, সেইটা হয়েছে অবাক হয়ে দেখতেছিল। যাই হোক, ওর সাথে একটু গল্প সল্প করলাম। তারপরে মায়ের খবরের কাছ থেকে চলে আসছি, অনেকক্ষণ হয়েছে। এখানে এসে দেখলাম আমার মামা মাছ ধরছে, মানে জাল পাচ্ছিল। এখন হয়েছে কম বেশি সবাই মাছ ধরে, এরকম ধরা মাছ খেতে খুব ভালো লাগে। আর এগুলা ফ্রিজে রাখছিল, কালকে ধরছিল মামা, অল্প কয়টা তো রাইখা দিছে। আজকে আমরা আসি তাই মামি এগুলা বের করে আনছে, আমাদের রান্না করে খাওয়াবে। এদিক থেকে আবার মামি হয়েছে আলু সেদ্ধ করছে, মানে একটার পর একটা হয়েছে আমাদের খাবার বের করে দিতেছিল, আর আমি হয়েছে খাইতেছিলাম আর একটু একটু করে ভিডিও নিতেছিলাম। যাই হোক, এইবারকার সেই রকম মন মানসিকতা ছিল না ভিডিও করার, তারপরেও হয়েছে অল্প অল্প করে করেছি। একটা আলু কিন্তু পড়ে গেল, সামনে মামির সাথে কথা বলতে বলতে একটা আলু পড়ে গেছিলো। এইদিকে হয়েছে রান্না বান্না শেষ, আর বাবুর কিন্তু জ্বর চলে আসছে অলরেডি। আর এইদিকে দুইটা বিড়াল আছে, ওরা যে এত লক্ষ্মী, মানে কি বলবো, খুবই ভালো। ওরা কিছু মতো মুখ দেয় না, শুধু ঘরের ভিতরে ঘোরাঘুরি করে আর খাওয়া দাওয়া করে। তারপরে এই যে বৃষ্টি কিন্তু আবারও চলে আসছে, মানে বৃষ্টির কথা কি বলবো, এই রোদ চলে আসতেছে, এই বৃষ্টি চলে আসতেছে, এইরকম একটা অবস্থা। তো দুই ভাই বোনে দুই পাশে খেতে বসছে, হ্যাঁ, মাহিম এই পাশে বসছে খেতে, আর জান্নাত এই পাশে, সাথে বিড়ালও বসে গেছে কাটা খাওয়ার জন্য। আর আমার মায়ে এই যে কি ভাবটা নিতে আছে, তাকে হয়েছে একটু ভাত খাওয়াইতে নিছি, ওই কিন্তু খায় নাই, শুধু শুধু ওর জন্য শুধু ভাত নিয়েছি, ও খায় না। এই যে একবার একটু সাধছি, একবারই মুখে দিচ্ছে আর খায় না। ওর প্রচণ্ড জ্বর চলে আসছে, এই যে ঘুমায় গেছে। আর আমি মাঝখানে শুয়েছি, তার পাশে হয়েছে এই যে দেখেন বিড়ালটা, আমি একটু শুয়েছি আর আমার পাশে এসে একদম ঘুমায় পড়ছে। তাই আমি হয়েছে মজা করতেছিলাম যে এই যে হয়েছে একটা বিড়াল, এই যে একটা বিড়াল, আমার পাশে একটা বিড়াল, আমার এইটা হয়েছে আমার মেয়ে। যাই হোক, বিড়ালের ছানাপোনাগুলো নিয়ে বিকালবেলা একটু ঘুমাই গেছিলাম। আর বাড়িতে আসছিলাম আসলে আমার ভাইয়ের সাথে একটু সমস্যা হয়েছিল, সেই জন্য। যাই হোক, এইসব বিষয়ে আমি অত একটা কথা বলি নাই, এইসব বিষয়ে আমার বোনই হয়েছে কথা বলে থাকে, তো আর সেইভাবে আর কি বলবো। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।